57টি মুসলমান রাষ্ট্র থাকার পরও আমরা আজকে মানসিকভাবে বড়ই দুর্বল। তার কারণ আগের যুগের মুসলমানদের মধ্যে স্বর্ণ চাঁদি ছিল না, ঈমানি শক্তি ছিল। তাদের মধ্যে খনিজ সম্পদ, পেট্রোল, গ্যাস, তেল, ডিজেল, এই সমস্ত খনিজ সম্পদের ভান্ডার ছিল না, কিন্তু ইয়াকিনের ভান্ডার ছিল। আল্লাহর উপর অবিচল আস্থা, এতেমাদের ভান্ডার ছিল। তাদের মধ্যে মিসাইলের শক্তি ছিল না, পারমাণবিক চুল্লি ছিল না, বড় বড় AK-47 ছিল না, কিন্তু ইত্তেফাকের বড় কুওয়াত, তাকত, শক্তি তাম পৃথিবীর মধ্যে তাদেরকে বিজয়ী জাতি হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার কারণ তারা বাতিনের উপরে জোর দিয়েছে, আর আমরা জাহেরের উপরে জোর দিচ্ছি। তারা বাতিনি শক্তির উপরে জোর দিয়েছে, আর আমরা জাহিরি শক্তির উপরে জোর দিচ্ছি। তারা ঈমান তালাশ করতে ব্যস্ত ছিলেন, আমরা টাকা তালাশে ব্যস্ত। তারা আল্লাহকে ভয় করতেন, আমরা ইনসানকে ভয় করি। তাদের মধ্যে আপসের ইত্তেফাক ছিল দুর্বৃত্ত প্রাচীরের মতো, আর আমরা কওম, মিল্লাত, জাতীয়তা, বংশ, এগুলোর মাধ্যমে ছিন্ন ভিন্ন ইখতিলাফ ইখতিরাকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তাদের ইয়াকিন ছিল, আমাদের মধ্যে ইয়াকিনের বড় অভাব, ইনাবত ইলাল্লাহর বড় অভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আলাকা হাজাতুন, আপনার কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমারে বলেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, তোমার কাছে আমি কি সাহায্য চাইব? তুমি কে? আমি তো তোমারে চিনি না। আমার খালেক ও মালিক আল্লাহ থাকতে তোমার কাছে আমাকে সাহায্য চাওয়া লাগবে? তুমি কে? তোমার পরিচয় কি? আল্লাহু আকবার বলবেন না? আমি তো সৈয়দুল মালায়েকা। দূর সৈয়দুল মালায়েকা, তুমি মখলুক বলো। আমার হাজত হলো বাল হাজতি ইলাল্লাহ, আল্লাহর কাছে। তাহলে আল্লাহরে বলেন, তো আল্লাহরে বলা লাগবে কা? আল্লাহ কি দেখে না আমি কষ্টে আছি, অসহায় আছি? আল্লাহ দেখতেছেন না? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়েবে নুসরত আসা শুরু হয়ে গেছে। এই আগুন শুনছো আমার ইব্রাহিম কি বলছে? সে আমার কাছে চাইবে, আমি ছাড়া এই বিপদ মুহূর্তে তাকে উদ্ধারকারী আর কেউ নেই, হাজত রাওয়া, মুশকিল কুশা কেউ নেই। একথার ইয়াকিন আর ইতিমাদ যখন বসে গেছে, তা আমি অর্ডার দিচ্ছি, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য এই আগুন ঠান্ডা হয়ে যায়। কষ্টদায়ক ঠান্ডা নয়, আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, ইয়াকিন মিসলে খলিলাতিস নসিনি, ইয়াকিন আল্লাহু মস্তি খুদ গুজিনি। ইয়াকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুলবাগান বানিয়ে দিয়েছে। यकीन मिसले खलीलातिश नसीनी, यकीन अल्लाह मस्ती खुद गुज़ीनी। सुनाई तहज़ी बहाज़र के गिरफ्तार, गुलामी से है बदतर बेयकीनी। উন্নত বিশ্ব
আধুনিক যুগ, শুনে রাখো, ইয়াকিন না থাকলে এটা আজাদি নয়, এটা গোলামির চেয়ে তো আরো নিকৃষ্ট। আল্লাহর উপরে ইয়াকিন, আল্লাহর উপরে এতেমাদ, ঈমানের দৌলত, এগুলা নিয়ে তারা সারা বিশ্বকে বিজয় করেছে। সুবহানাল্লাহ বলে। सुनाई तहदीब हाजर के गिरफ्तार यकीनी से गुलामी से है बदतर बे यकीनी। मुझे तहजीब हाजर ने अता की है वो आज़ादी के ज़ाहिर में है आज़ादी तो बातिन में गिरफ्तारी के ज़ाहिर में है आज़ादी तो बातिन में गिरफ्तारी। আমাকে এমন স্বাধীনতা দিল যে স্বাধীনতা বাহ্যিকভাবে স্বাধীন মনে হলো, বাস্তবের মধ্যে এর চাইতে পরাধীনতা আর কিচ্ছু নেই। ঠিক কিনা বলেন? আধুনিক বিশ্ব আমাকে এমন স্বাধীনতা দিল যে স্বাধীনতা এমনে ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে আছে, কাজের বেলায় নেই। কে জাহির মে তো আজাদি है बातिन में गिरफ्तारी। আল্লাহ পাক আজকের ইসলামী সম্মেলনের মাধ্যমে ঈমানি কুওয়াত, ইত্তেহাদের কুওয়াত, ইয়াকিন ও ইতিমাদ, তাওয়াক্কুলের কুওয়াত আমাদেরকে দান করেন, আমিন বলি। বড় সঙ্গীন হালত আমাদের উপরে, বড় কঠিন অবস্থা, সামগ্রিক পরিস্থিতি আমাদের প্রতিকূলে। আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে তারা নিজেও জানে না। নিজের দেশের এই কোমলমতি শিক্ষার্থীগুলোর জীবনটাকে কোন জাহান্নামে ফাড়াই দিছে নিজেরও খবর নেই। ঠিক কিনা বলেন না? আমি কয়েকদিন পূর্বে চিটাগংয়ের বাহিরে এক মাহফিলে গেছি। রানিং চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, 3 টার্মের চেয়ারম্যান, উনি নিজেই বলতেছে আমার বয়ানের আগে, আপনারা দেখতেছেন তো বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের কোমলমতি শিশুদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু নাই। আমাদের জাতীয়তা, আমাদের স্বকীয়তা, আমাদের বাস্তবতাকে কোথায় নিয়ে গেছে এটা সারা রাত বর্ণনা করলেও কিন্তু শেষ হবে না। তো আমি ছোটখাটো করে বলি, আপনারা এগুলা বলাও বাদ দেন, পড়াও বাদ দেন, সবাই মাদ্রাসার মধ্যে নিজের ছেলে মেয়ে এগুলাকে ভর্তি করাই দেন। সুবহানাল্লাহ। খামাখা এগুলো বলি লাভ কি? এগুলো হবে না, যে মাথা ঠিক নেই। এখন আবার কয় যে বিয়োজন, সংযোজন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বাংলাদেশের বর্তমান নবপ্রজন্মের কন্ডিশন হলো আমরা আমাদের মা বাবার নাফরমানি করি। আমি সূরা আনআমের 151 নম্বর আয়াতের যে টুকরা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি আপনাদের খিদমতে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। প্রায় 90% ছেলে মেয়ে বাবার অবাধ্য। সরকারি বাজেটে বুড়া বুড়িকে লালন পালন করার জন্য বাজেট তৈরি করা লাগে, বৃদ্ধাশ্রম। নেতার কথা যতটুকু মানে, পিতার কথা তার 10 ভাগের 1 ভাগও মানে না। বান্ধবীর আবদার যতখানি রক্ষা করে, নিজের গর্ভধারিণী মায়ের আবদার অতটুকু রক্ষা করে না। এই হলো আমাদের বাস্তব পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সন্তানদের করণীয় সম্পর্কে আমার এই মুখতসর আলোচনা যদি কোনো যুবক, কোনো তরুণ, কোনো বালক, কোনো কিশোর কিশোরীর মেমোরির মধ্যে ঢুকাইয়া
তার জীবন সম্পর্কে একটু ফিকির করতে পারে, আমি মনে করি এটা আমার নাজাতের জন্য ওসিলার জরিয়া বনে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সবাই জানি এই আয়াত। তোমার রব তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নাযিল করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা, কারো ইবাদত, কারো গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদত যতদিন থাকবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে খিদমত, হুসনে সুলুকি, নেক সুলুকি, ভালো আচরণ, সদাচরণ, যতদিন আল্লাহর ইবাদত চলবে ততদিন মা বাবার সাথে ভালো আচরণও চলবে। এটা মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর ইবাদত যদি তা মওত, মৃত্যু পর্যন্ত, ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে ইহসান, মা বাবার হুসনে সুলুকি, এটাও চলবে হাত্তাল মাউত। ওয়াইন যালামা, যদিও মা বাবা আমাকে জুলুম করে, যদিও সে ফাসিক, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, শরীয়তের মধ্যে কিছু ইবাদত আছে করণীয়, 5 ওয়াক্তের নামাজ করণীয়, পালনীয়, রমজানের রোজা, যাকাত, হজ, মা বাবার খিদমত, মানুষের সাথে ভালো আচরণ, সেলা রহমি করা, এগুলো হচ্ছে পালনীয়। আর কিছু আছে বর্জনীয়, মিথ্যা, গীবত, জুলুম, এইরকম সুদ, ঘুষ, শরাব, মদ, জুয়া, আফিম। পালনীয়গুলো পালন করা যেমন ইবাদত, বর্জনীয়গুলো বিরত থাকা এটাও ইবাদত, ঠিক কিনা? এটাও ইবাদত না? এভাবে বান্দার প্রতিটা মুহূর্ত এই করণীয় বর্জনীয় উভয়ের সমন্বয়ে পালন করার নামই হলো, জিন্দেগিকে এভাবে কাটায় দেওয়ার নামই হলো আল্লাহর ইবাদত তথা আল্লাহর বندگی। সুবহানাল্লাহ। আমরা মা বাবা যারা আছি, আমার সন্তানের খিদমত যদি আমি পেতে চাই, তবে আমারও কিছু দায়িত্ব আছে, আমারও কিছু হক আছে, যে হকগুলো আমি আজকে পালন করি না বলে আমার সন্তান আমার অবাধ্য চলে, নাফরমানি করে। যেমন আরবের একজন প্রখ্যাত দানিশওয়ার, বড় বুদ্ধিজীবী, যার নাম আবুল আসওয়াদ আদ-দুইলি রহমতুল্লাহি আলাইহি। উনি বড় শায়ের ছিলেন, বড় বুদ্ধিজীবী ছিলেন। উনি বলেন, একদিন আমি আমার ছেলেদেরকে সবাইকে একত্রিত করে বললাম যে, বাবারা দেখো, ইন্নী আহসানতু লাকুম সিগারান ওয়া কিবারান ওয়া ক্বাবলা আন তুলাদু। আমি তোমাদের উপর ইহসান করেছি, তোমরা যখন বাচ্চা ছিলে তখনও করেছি, তোমরা যখন বড় হয়েছ তখনও করেছি, এমনকি তোমাদের জন্মের আগেও আমি তোমাদের উপর ইহসান করেছি। আল্লাহু আকবার বলে। তো জন্মের আগে ইহসান কেমনে হয়? সন্তানেরা জিজ্ঞেস করল, আব্বু আপনি আমাদেরকে জন্মের পূর্বে কিভাবে ইহসান করেছেন, আমরা তো বুঝি নাই। বাবা ডাক দিয়ে বলে, বাবা দেখো, আমি শায়ের হিসাবে আমার শায়েরানা মেজাজ, সৌন্দর্যের দিকে আকর্ষণ ছিল। আমি মনে প্রাণে চাইছি একটা সুন্দরী মেয়ে, দেহ স্বাস্থ্য চমৎকার, এরকম একটা মেয়ে আমি বিয়ে করব। কিন্তু না, পরক্ষণে আমি সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললাম। আমি মনে মনে ভাবলাম যে আমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করি,
তাহলে আমার মন জোড়াবে। কিন্তু আমার সন্তান যেগুলো সামনে আসতেছে এদের মন জোড়াবে না। এই জন্য আমি একটা দিনদার মেয়ে বিয়ে করব, নেককার মেয়ে, পরহেজগার মেয়ে শাদী করব, যে মেয়েটা ভবিষ্যতে আমার সন্তানদের জন্য ভালো মা হইতে পারে। সুবহানাল্লাহ, ভালো মা হইতে পারে। ইন্নী আহসানতু লাকুম সিগারান ওয়া কিবারা ওয়া ক্বাবলা আন তুলাদু। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সন্তানদের জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। যৌতুক ঠেলা ছড়ি, ওরে আল্লাহ, মহারানার টাকাগুলো পর্যন্ত দেয় না। কয়জনে দেয়? ওয়াজ তো হাজার হাজার মানুষ শুনে, বিবির মহারানার টাকা আদায় করে কয়জনে? আল্লাহু আকবার। হযরত খতিব আযম মাওলানা সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, অনেক কিছু ডাকাত আছে রাস্তার ডাকাত, আর কিছু আছে বাসর রাতের ডাকাত। যারা বিবির মহারানা আদায় করে না এলো হলো বাসর রাতের ডাকাত। ওই রাস্তার মোড়ে ডাকাইতে ছুরি বাইর করে, এই কি আছে বাইর কর, ঢুকে দিলাম। বাবা ঢুকে দিস না, কি আছে বাইর করে দিলাম। সব সোলাই সালাই লই। তারপরে তাদের মধ্যে একটা মোটামুটি ভদ্র সাইজের আছে ডাকাত। ও কয়েছে, চাচা আপনার থেকে যে নিলাম এর মধ্যে আপনার কোনো দাবি দেওয়া আসেনি না? আহাল দিলে মাফ করে দিছেন? এমনি এক হয়েছে, ভাই আহাল দিলে মাফ করে দিছে বাবা, যা। এই না বলে মাপ। 57টি মুসলমান রাষ্ট্র থাকার পরও আমরা আজকে মানসিকভাবে বড়ই দুর্বল। তার কারণ আগের যুগের মুসলমানদের মধ্যে স্বর্ণ চাঁদি ছিল না, ঈমানি শক্তি ছিল। তাদের মধ্যে খনিজ সম্পদ, পেট্রোল, গ্যাস, তেল, ডিজেল, এই সমস্ত খনিজ সম্পদের ভান্ডার ছিল না, কিন্তু ইয়াকিনের ভান্ডার ছিল। আল্লাহর উপর অবিচল আস্থা, এতেমাদের ভান্ডার ছিল। তাদের মধ্যে মিসাইলের শক্তি ছিল না, পারমাণবিক চুল্লি ছিল না, বড় বড় AK-47 ছিল না, কিন্তু ইত্তেফাকের বড় কুওয়াত, তাকত, শক্তি তাম পৃথিবীর মধ্যে তাদেরকে বিজয়ী জাতি হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার কারণ তারা বাতিনের উপরে জোর দিয়েছে আর আমরা জাহিরের উপরে জোর দিচ্ছি। তারা বাতিনি শক্তির উপরে জোর দিয়েছে আর আমরা জাহিরি শক্তির উপরে জোর দিচ্ছি। তারা ঈমান তালাশ করতে ব্যস্ত ছিলেন, আমরা টাকা তালাশে ব্যস্ত। তারা আল্লাহকে ভয় করতেন, আমরা ইনসানকে ভয় করি। তাদের মধ্যে আপসের ইত্তেফাক ছিল দুর্বৃত্ত প্রাচীরের মতো, আর আমরা কওম, মিল্লাত, জাতীয়তা, বংশ এগুলোর মাধ্যমে ছিন্ন ভিন্ন ইখতিলাফ ইখতিরাকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তাদের ইয়াকিন ছিল, আমাদের মধ্যে ইয়াকিনের বড় অভাব, এনাবত ইলাল্লাহর বড় অভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত। ওই সময় জিবরাইল ইসলাম এসে বলে, আলাকা হাজাতুন, আপনার কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমারে বলেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, তোমার কাছে আমি কি সাহায্য চাইব? তুমি কে? আমি তো তোমারে চিনি না। আমার খালেক ও মালিক আল্লাহ থাকতে তোমার কাছে আমাকে সাহায্য চাওয়া লাগবে? তুমি কে? তোমার পরিচয় কি?
আল্লাহু আকবার বলবেন না? আমি তো সৈয়দুল মালায়েকা। দূর সৈয়দুল মালায়েকা, তুমি মখলুক বলো। আমার হাজত হলো বাল হাজতি ইলাল্লাহ, আল্লাহর কাছে। তাহলে আল্লাহরে বলেন, তো আল্লাহরে বলা লাগবে কা? আল্লাহ কি দেখে না আমি কষ্টে আছি, অসহায় আছি? আল্লাহ দেখতেছেন না? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়েবে নুসরত আসা শুরু হয়ে গেছে। এই আগুন শুনছো আমার ইব্রাহিম কি বলছে? সে আমার কাছে চাইবে, আমি ছাড়া এই বিপদ মুহূর্তে তাকে উদ্ধারকারী আর কেউ নেই, হাজত রওয়া মুশকিল কুশা কেউ নেই। একথার ইয়াকিন আর ইতিমাদ যখন বসে গেছে, আমি অর্ডার দিচ্ছি কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য এই আগুন ঠান্ডা হয়ে যায়। কষ্টদায়ক ঠান্ডা নয়, আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন ইয়াকিন মিসলে খলিলাতিস নসিনি ইয়াকিন আল্লাহু মস্তি খুদ গুজিনি। ইয়াকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছে। यकीन मिसले खलीलातिश नसीनी यकीन अल्लाह मस्ती खुद गुज़ीनी सुनाई तहज़ी बहाज़र के गिरफ्तार गुलामी से है बदतर बेयकीनी। উন্নত বিশ্ব, আধুনিক যুগ, শুনে রাখো, ইয়াকিন না থাকলে এটা আজাদি নয়, এটা গোলামির চেয়ে তো আরো নিকৃষ্ট। আল্লাহর উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ইতিমাদ, ঈমানের দৌলত, এগুলা নিয়ে তারা সারা বিশ্বকে বিজয় করেছে। সুবহানাল্লাহ। सुनाई तहदीब हाजर के गिरफ्तार यकीनी से गुलामी से है बदतर बेयकीनी। मुझे तहजीब हाजर ने अता की है वो आज़ादी के ज़ाहिर में है आज़ादी तो बातिन में गिरफ्तारी के ज़ाहिर में है आज़ादी तो बातिन में गिरफ्तारी। আমাকে এমন স্বাধীনতা দিল যে স্বাধীনতা বাহ্যিকভাবে স্বাধীন মনে হলো, বাস্তবের মধ্যে এর চাইতে পরাধীনতা আর কিচ্ছু নেই। ঠিক কিনা বলেন? আধুনিক বিশ্ব আমাকে এমন স্বাধীনতা দিল যে স্বাধীনতা এমনে ব্যানারে পোস্টারে ফেস্টুনে আছে, কাজের বেলায় নেই। কে জাহির মে তো আজাদি है बातिन में गिरफ्तारी। আল্লাহ পাক আজকের ইসলামী সম্মেলনের মাধ্যমে ঈমানি কুওয়াত, ইত্তেহাদের কুওয়াত, ইয়াকিন ও ইতিমাদ, তাওয়াক্কুলের কুওয়াত আমাদেরকে দান করেন, আমিন বলি। বড় সঙ্গীন হালত আমাদের উপরে, বড় কঠিন অবস্থা, সামগ্রিক পরিস্থিতি আমাদের প্রতিকূলে। আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে তারা নিজেও জানে না। নিজের দেশের এই কোমলমতি শিক্ষার্থীগুলোর জীবনটাকে কোন জাহান্নামে ফাড়াই দিছে নিজেরও খবর নেই। ঠিক কিনা বলেন না? আমি কয়েকদিন পূর্বে চিটাগংয়ের বাহিরে এক মাহফিলে গেছি। রানিং চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, 3 টার্মের চেয়ারম্যান, উনি নিজেই বলতেছে আমার বয়ানের আগে, আপনারা দেখতেছেন তো বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের কোমলমতি শিশুদেরকে
নাস্তিক বানানোর ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু নাই। আমাদের জাতীয়তা, আমাদের স্বকীয়তা, আমাদের বাস্তবতাকে কোথায় নিয়ে গেছে এটা সারা রাত বর্ণনা করলেও কিন্তু শেষ হবে না। তা আমি ছোটখাটো করে বলি, আপনারা এগুলা বলাও বাদ দেন, পড়াও বাদ দেন, সবাই মাদ্রাসার মধ্যে নিজের ছেলে মেয়ে এগুলাকে ভর্তি করাই দেন। সুবহানাল্লাহ। খামাখা এগুলা বলি লাভ কি? এগুলো হবে না, যে মাথা ঠিক নেই। এখন আবার কয় যে বিয়োজন সংযোজন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বাংলাদেশের বর্তমান নবপ্রজন্মের কন্ডিশন হলো আমরা আমাদের মা বাবার নাফরমানি করি। আমি সূরা আনআমের 151 নম্বর আয়াতের যে টুকরা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। প্রায় 90% ছেলে মেয়ে বাবার অবাধ্য। সরকারি বাজেটে বুড়া বুড়িকে লালন পালন করার জন্য বাজেট তৈরি করা লাগে। বৃদ্ধাশ্রম, নেতার কথা যতটুকু মানে, পিতার কথা তার 10 ভাগের 1 ভাগও মানে না। বান্ধবীর আবদার যতখানি রক্ষা করে, নিজের গর্ভধারিণী মায়ের আবদার অতটুকু রক্ষা করে না। এই হলো আমাদের বাস্তব পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সন্তানদের করণীয় সম্পর্কে আমার এই মুখতসর আলোচনা যদি কোনো যুবক, কোনো তরুণ, কোনো বালক, কোনো কিশোর কিশোরীর মেমোরির মধ্যে ঢুকাইয়া তার জীবন সম্পর্কে একটু ফিকির করতে পারে, আমি মনে করি এটা আমার নাজাতের জন্য ওসিলার জরিয়া বনে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সবাই জানি এই আয়াত। তোমার রব তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নাযিল করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা, কারো ইবাদত, কারো গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদত যতদিন থাকবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে খিদমত, হুসনে সুলুকি, নেক সুলুকি, ভালো আচরণ, সদাচরণ, যতদিন আল্লাহর ইবাদত চলবে ততদিন মা বাবার সাথে ভালো আচরণও চলবে। এটা মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর ইবাদত যদি তা মত মৃত্যু পর্যন্ত, ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে ইহসান, মা বাবার হুসনে সুলুকি, এটাও চলবে হাত্তাল মাউত। ওয়াইন যালামা, যদিও মা বাবা আমাকে জুলুম করে, যদিও সে ফাসিক, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, শরীয়তের মধ্যে কিছু ইবাদত আছে করণীয়। 5 ওয়াক্তের নামাজ করণীয়, পালনীয়। রমজানের রোজা, যাকাত, হজ, মা বাবার খিদমত, মানুষের সাথে ভালো আচরণ, সেলা রহমি করা, এগুলো হচ্ছে পালনীয়। আর কিছু আছে বর্জনীয়। মিথ্যা, গীবত, জুলুম, এইরকম সুদ ঘুষ, শরাব, মদ, জুয়া, আফিম, পালনীয়গুলো পালন করা যেমন ইবাদত, বর্জনীয়গুলো বিরত থাকা এটাও ইবাদত। ঠিক কিনা? এটাও ইবাদত না? এভাবে বান্দার প্রতিটা মুহূর্ত এই করণীয় বর্জনীয় উভয়ের সমন্বয়ে পালন করার নামই হলো, জিন্দেগিকে এভাবে কাটায় দেওয়ার নামই হলো
আল্লাহর ইবাদত তথা আল্লাহর বندگی সুবহানাল্লাহ। আমরা মা বাবা যারা আছি, আমার সন্তানের খিদমত যদি আমি পেতে চাই, তবে আমারও কিছু দায়িত্ব আছে, আমারও কিছু হক আছে, যে হকগুলো আমি আজকে পালন করি না বলে আমার সন্তান আমার অবাধ্য চলে, নাফরমানি করে। যেমন আরবের একজন প্রখ্যাত দানিশওয়ার, বড় বুদ্ধিজীবী, যার নাম আবুল আসওয়াদ আদ-দুইলি রহমতুল্লাহি আলাইহি। উনি বড় শায়ের ছিলেন, বড় বুদ্ধিজীবী ছিলেন। উনি বলেন, একদিন আমি আমার ছেলেদেরকে সবাইকে একত্রিত করে বললাম যে বাবারা দেখো, ইন্নী আহসানতু লাকুম সিগারান ওয়া কিবারান ওয়া ক্বাবলা আন তুলাদু। আমি তোমাদের উপর ইহসান করেছি, তোমরা যখন বাচ্চা ছিলে তখনও করেছি, তোমরা যখন বড় হয়েছো তখনও করেছি, এমনকি তোমাদের জন্মের আগেও আমি তোমাদের উপর ইহসান করেছি। আল্লাহু আকবার বলে। তো জন্মের আগে ইহসান কেমনে হয়? সন্তানেরা জিজ্ঞেস করলো, আব্বু আপনি আমাদেরকে জন্মের পূর্বে কিভাবে ইহসান করেছেন, আমরা তো বুঝি নাই। বাবা ডাক দিয়ে বলে, বাবা দেখো, আমি শায়ের হিসাবে আমার শায়েরানা মেজাজ, সৌন্দর্যের দিকে আকর্ষণ ছিল। আমি মনে প্রাণে চাইছি একটা সুন্দরী মেয়ে, দেহ স্বাস্থ্য চমৎকার, এরকম একটা মেয়ে আমি বিয়ে করব। কিন্তু না, পরক্ষণে আমি সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললাম। আমি মনে মনে ভাবলাম যে আমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করি তাহলে আমার মন জোড়াবে, কিন্তু আমার সন্তান যেগুলো সামনে আসতেছে এদের মন জোড়াবে না। এই জন্য আমি একটা দিনদার মেয়ে বিয়ে করব, নেককার মেয়ে, পরহেজগার মেয়ে শাদী করব, যে মেয়েটা ভবিষ্যতে আমার সন্তানদের জন্য ভালো মা হইতে পারে। সুবহানাল্লাহ, ভালো মা হইতে পারে। ইন্নী আহসানতু লাকুম সিগারান ওয়া কিবারা ওয়া ক্বাবলা আন তুলাদু। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সন্তানদের জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। যৌতুক ঠেলা ছড়ি, ওরে আল্লাহ, মহারানার টাকাগুলো পর্যন্ত দেয় না। কয়জনে দেয়? ওয়াজ তো হাজার হাজার মানুষ শুনে, বিবির মহারানার টাকা আদায় করে কয়জনে? আল্লাহু আকবার। হযরত খতিব আযম মাওলানা সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওদের কিছু ডাকাত আছে রাস্তার ডাকাত, আর কিছু আছে বাসর রাতের ডাকাত। যারা বিবির মহারানা আদায় করে না, এলো হলো বাসর রাতের ডাকাত। ওই রাস্তার মোড়ে ডাকাইতে ছুরি বাইর করে, এই কি আছে বাইর কর, ঢুকে দিলাম। বাবা ঢুকে দিস না, কি আছে বাইর করে দিলাম। সব সোলাই সালাই লই। তারপরে তাদের মধ্যে একটা মোটামুটি ভদ্র সাইজের আছে ডাকাত। ও কয়েছে, চাচা আপনার থেকে যে নিলাম এর মধ্যে আপনার কোনো দাবি দেওয়া আসেনি না, আহাল দিলে মাফ করে দিছেন? এমনি এক হয়েছে, ভাই আহাল দিলে মাফ করে দিছে বাবা, যা এই না বলে মাপ।